এসএসসি খাতা মূল্যায়নে অবহেলা করলে শাস্তি অনিবার্য, ঢাকা শিক্ষা বোর্ডের কড়া বার্তা। স্বাগত প্রিয় দর্শক, বিবিসি টাইমস বাংলার এই মুহূর্তে সংবাদে সাথে আছি আমি তারেক রহমান। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে প্রতি বছরই শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় চরম উদ্বেগ ও হতাশা। পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন না হওয়া, তাড়াহুড়ো করে বা দায়িত্বহীনভাবে খাতা দেখার মতো অভিযোগ নতুন কিছু নয়। এই গাফিলতির মাসুল দিতে হয় নিরীহ ও পরিশ্রমী শিক্ষার্থীদের, যাদের ভবিষ্যৎ অনেক সময় অনিশ্চয়তায় পড়ে যায় শুধুমাত্র পরীক্ষকের অবহেলার কারণে। এই বাস্তবতা বিবেচনায় রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে একটি কড়া বার্তা দিয়েছে। গত 12 মে সোমবার বোর্ড একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানিয়েছে, খাতা মূল্যায়নের ক্ষেত্রে এবার কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। যদি কোনো পরীক্ষক বা প্রধান পরীক্ষক নির্ধারিত সময়ের মধ্যে খাতা সংগ্রহ করতে ব্যর্থ হন কিংবা মূল্যায়নের ক্ষেত্রে গাফিলতি করেন, তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যে 2025 সালের এসএসসি পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো কিছু দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন। এতে করে উত্তরপত্র মূল্যায়ন ও প্রক্রিয়ায় গভীর ব্যাঘাত ঘটছে এবং তা সরাসরি প্রভাব ফেলছে পরীক্ষার্থীদের ফলাফলে। শিক্ষা বোর্ড বলছে, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই বোর্ড এবার সজাগ, কঠোর ও অনড় অবস্থানে রয়েছে। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ড থেকে খাতা সংগ্রহ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না। বোর্ড মনে করে, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য পরীক্ষকদের আন্তরিকতা ও পেশাদারিত্ব অপরিহার্য। কিন্তু একজন পরীক্ষকের সামান্য গাফিলতির কারণে একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টি পরীক্ষকদের মনে প্রাণে উপলব্ধি করতে হবে। উল্লেখ্য যে, পূর্ববর্তী বছরগুলোতে খাতা মূল্যায়নে গাফিলতির কারণে বহু শিক্ষার্থী আশানুরূপ ফলাফল পায়নি। কিছু ক্ষেত্রে পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেনি। এবছর তাই শিক্ষা বোর্ডের এই কঠোর অবস্থানকে অনেকেই দেখছেন একটি সাহসী পদক্ষেপ হিসেবে। বোর্ড আশা করছে, এই সুস্পষ্ট বার্তার ফলে পরীক্ষকরা আরও বেশি দায়িত্বশীল হবেন এবং সময় মতো খাতা সংগ্রহ ও মূল্যায়ন নিশ্চিত করবেন। এতে করে ফলাফল প্রকাশ বিলম্ব হবে না এবং শিক্ষার্থীরা পাবে তাদের মেধার ন্যায্য মূল্যায়ন। প্রিয় দর্শক, ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের সকল শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন বিবিসি টাইমস বাংলা ইউটিউব চ্যানেলটি, ক্লিক করুন বেল বাটনে। আপনার স্মার্টফোনে বা কম্পিউটারে আমাদের সব ভিডিওর স্বয়ংক্রিয় নোটিফিকেশন পেতে এই ছোট্ট ক্লিকই যথেষ্ট। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।